ওম শান্তি। আজ জানব, সত্যি কি রাবণের 10টা মাথা ছিল? রাবণ কিসের প্রতীক? আসলে আমরা যাকে মায়া বলে থাকি সেই হলো রাবণ। ভারতবাসীরা প্রতি বছরই রাবণের প্রতিমূর্তি অর্থাৎ কুশপুত্তলিকা জ্বালায়। তাদের ধারণা যে 10 মুণ্ডধারী এক রাবণ লঙ্কার রাজা ছিল। সে এক বিকট রাক্ষস ছিল এবং সে সীতাদেবীকে হরণ করেছিল। তারা এটাও মানে যে রাবণ খুব বড় বিদ্বানও ছিল। এজন্য রাবণের হাতে বেদ, শাস্ত্র ইত্যাদি দেখানো হয়েছে। এর সাথে তার মাথার ওপর গাধার মাথা দেখানো হয়েছে, যার অর্থ করা হয় যে সে একগুঁয়ে ও নির্বোধ ছিল। কারণ যে এত বিদ্বান, সে কি কখনো বিকারে যেতে পারে? এই জন্যই রাবণের মাথার উপরে গাধার মাথাও দেখানো হয়েছে। কিন্তু এখন পরমপিতা পরমাত্মা শিব বলছেন যে রাবণ কোনো 10 মাথাযুক্ত রাক্ষস বা মনুষ্য ছিল না। রাবণের মূর্তি প্রকৃতপক্ষে অশুভ বিকারের প্রতীক। রাবণের 10 মাথা পুরুষ ও স্ত্রীর মধ্যে 5 বিকারের প্রকাশ, এবং তার মূর্তি এমন এক সমাজের প্রতীক যা স্ত্রী পুরুষকে এই রকম বিকারী করেছে। এই সমাজের লোকেরা অনেক গ্রন্থ বা শাস্ত্র পড়েছে এবং বিজ্ঞানেও উচ্চশিক্ষা লাভও করেছে, কিন্তু তারা হিংসা ও অন্যান্য বিকারের বশীভূত। তাদের পাণ্ডিত্য তাদের ওপর বোঝাস্বরূপ হয়ে দাঁড়ায়। তারা মারমুখী ও উগ্র স্বভাবে রয়ে পড়েছে এবং ভালো কথায় তাদের কানে তালা লাগানো থাকে। রাবণ শব্দের অর্থই হলো যে অন্যকে রোদন করায়, অর্থাৎ কাঁদায়। অতএব এটি অসৎকর্মের প্রতীক, কারণ কুকর্মই মানুষের জীবনে অশ্রু ঝরায়। অতএব সীতার অপহরণ কথার ভাব প্রকৃতপক্ষে আত্মার শুদ্ধ ভাবনার অপহরণের সূচক। এইভাবে কুম্ভকর্ণ আলস্য ও মেঘনাদ কটু বচনের প্রতীক। সারা পৃথিবী এক মহাদ্বীপ অথবা মানুষের মনি লঙ্কা। আমরা দেখি প্রতি বছর রাবণকে জ্বালানো হয়। তার মানে রাবণ মরেনি, তবেই তো প্রতি বছর জ্বালানো হয়। আর যত দিন যাচ্ছে রাবণের কুশপুত্তলিকা আরও বড় হতে থাকছে, অর্থাৎ প্রতি বছর রাবণকে আরও বড় রূপে বানিয়ে জ্বালানো হয়। এর মানে হলো রাবণরূপী বিকার তো মানুষের মধ্যে বেড়েই চলেছে, তাই রাবণকেও বড় বানিয়ে দিয়েছে। এই দৃষ্টিতে বলা যায় যে এই বিশ্বে দাপর যুগ ও কলিযুগে রাবণ রাজ্য বিরাজ করে, কারণ এই দুই যুগে মানুষ মায়া অর্থাৎ বিকারের বশীভূত হয়ে যায়। ওই সময় অনেক পুজো পাঠ করা তথা শাস্ত্র আদি পড়া সত্ত্বেও মানুষ বিকারী, অধর্মী এবং ভ্রষ্টাচারী হয়ে যায়। চারদিকে এখন রোগ, শোক, অশান্তি ও দুঃখ বেড়েই চলেছে। মানুষের পান ভোজন অসুরের মতো, অর্থাৎ মাংস, মদ ও তামসিক ভোজন হয়ে গেছে। তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দেশ ইত্যাদি বিকারের বশীভূত হয়ে একে অপরকে দুঃখ দিচ্ছে এবং কাঁদতেই থাকছে। ঠিক এরই বিপরীত স্বর্ণযুগ ও রৌপ্যযুগে রামরাজ্য ছিল, অর্থাৎ সত্য ও ত্রেতা। কারণ পরমাত্মা সুখদাতা হবার জন্য রামও বলা হয়। সেইরূপ পবিত্রতা, শান্তি এবং সুখ সম্পন্ন দৈবী স্বরাজ্যের পুনঃস্থাপনা করেছিলেন। সেই রামরাজ্যের বিষয়ে জনশ্রুতি আছে যে সে সময় মধু, দুধ, ঘিয়ের নদী বইত এবং বাঘে গরুতে একসঙ্গে এক ঘাটে জল পান করত, অর্থাৎ কোনো হিংসা ছিল না। বর্তমান যুগে মনুষ্য আত্মা পুনরায় মায়ার অর্থাৎ রাবণের অধীনে রয়েছে। এখন শিল্প বাণিজ্যের উন্নতি, প্রভূত ধন সম্পদ এবং সাংসারিক সুখের সাধন থাকা সত্ত্বেও মানুষের প্রকৃত সুখ ও শান্তি নেই। ঘরে ঘরে কলহ, ক্লেশ, লড়াই ঝগড়া এবং দুঃখ, অশান্তি তথা ভ্রষ্টাচার, নকল করা, অধর্ম ও অসত্যের রাজত্ব চলছে। এজন্যই একে রাবণ রাজ্য বলা হয়। এখন পরমাত্মা শিব গীতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি অনুসারে সহজ জ্ঞান ও রাজযোগের শিক্ষা দিচ্ছেন,
এবং মনুষ্য আত্মাদের মনোবিকার ধ্বংস করে তাদের মধ্যে দৈবী গুণ ধারণ করাচ্ছেন। তিনি পুনরায় এই পৃথিবীতে রামরাজ্যের স্থাপনা করাচ্ছেন। অতএব আমাদের সকলকে সত্য ধর্ম ও নির্বিকার পথ অবলম্বন করে পরমাত্মার এই মহান কার্যে সহযোগী হওয়া উচিত। ওম শান্তি।